শুক্রবার দিনটা কিভাবে কাটালাম, কিভাবে স্পেশাল করে তুললাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি বিথি রান্নাঘর পেজ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল শুক্রবার দিনের একটা ভিডিও। তো শুক্রবারে কিভাবে দিন কাটালাম, কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো মূলত শুক্রবার সকালে আমার নাস্তা করা তেমন হয় না। তো একদমই দুপুরে আজকে সিম্পল রান্না করব, কারণ একটু পরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। তো এখানে আমি তরকারি বসিয়ে দিলাম, ভাজি হচ্ছে ওইদিকে। তো তরকারি বসিয়ে দিয়ে এদিকে আমি ঘরের কাজকাম করে নিতেছি। তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি দেখা শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজটা ফলো করেন নাই, অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমি কিছু ছোলা সিদ্ধ করে নিছি। এখন অনেকে ভাবতে পারেন এত ছোলা কেন, এখন রমজান মাস না। তো আমি এরকমই করি। আমি দেখা গেছে অনেকগুলা ছোলা সিদ্ধ করে আপনার ডিপ ফ্রিজে রেখে দেই, কারণ হুট করে মুড়ি খেতে মন চাইলে নামিয়ে ছোলাটা ভুনা করে নেই, একদমই সাথে সাথে হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। তো ওইগুলা ডিপ ফ্রিজে রেখে চলে গেলাম একটু ব্যালকনিতে। তো ব্যালকনিতে গিয়ে দেখি গাছটা আমার কেনার পরে গ্রোথটা অনেক খারাপ ছিল গাছে। তো এখন মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে আমার গাছটা। আর দেখেন একদম কলিয়ে ভরা, ফুল ফুটলে ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর ব্যালকনিতে আসলে আমার যখন দেখি গাছে ফুল ফুটে আছে, ভীষণ ভালো লাগে। তো এরকম ব্যালকনিতে কার কার গাছ লাগানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও দিবেন ফুলের। তো এদিকে আবারও রান্নায় ফিরি, দেখি কি অবস্থা। রান্না বাড়া প্রায় কমপ্লিট। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে সারপ্রাইজটা কি। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম দুই টোনাটুনি। তো এই তো চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। তো দেখেই চিনতে পারছেন হয়তো অনেকে, যারা আসছেন বা যারা অনেক আগে ভিডিও দেখছেন। তো আজকে আমাদের গন্তব্য ছিল ড্রিম হলিডে পার্ক। তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে চলে আসলাম। এই জন্য আশেপাশে বন্ধুবান্ধব যারা ছিল অনেককে আনতে পারি নাই। তারা যাওয়ার পরে অনেকে বলতেছে নিয়ে গেল না, রাগ করছে। তাদের কাছে সরি, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না, হুট করে চলে গেছিলাম। তাই তো আমরা ভিতরে প্রবেশ করলাম। এন্ট্রি ফি ছিল 350 টাকা করে। চলেন তাহলে একটু ঘোরাঘুরি করে দেখে নেই পার্কের ভিতরে কি আছে। এই তো পার্কের ভিতরে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন ঘোরাঘুরি করতে করতে
খুবই ক্ষুধার্ত, পানি পিপাসা লাগছে, এদিকে আইসক্রিম পানি কিনে নিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে।